আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি সাস্টের বি ইউনিট নিয়ে আলাপ আলোচনা করব। সাস্টের বি ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। এখন প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট সিট বরাদ্দ আছে। তো আমি অ্যাকুরেট না জানতে পারলেও সাস্টের স্টুডেন্টদের সাথে আলাপ করে মোটামুটি ওই যে লাস্ট যেই ব্যাচে পরীক্ষা হয়েছিল সিঙ্গেল 2019 সালে তাদের কতটুকু পর্যন্ত গিয়েছিল মোটামুটি তারা একটা আইডিয়া করে বলতে পারছে। কারণ মাঝে 3-4টা বছর আপনাদের গিয়েছে হলো গুচ্ছের সাথে, তো গুচ্ছের সাথে মিলাইলে অবশ্যই হবে না। গুচ্ছে দেখা গেছে ভাই মেরিট 11,000-12,000 পর্যন্ত গেছে, এটা তো ইম্পসিবল তাই না? এটা তো কখনো যাবে না, কারণ গুচ্ছে আরও ছিল, জগন্নাথ ছিল, আরও অনেকগুলো ইউনিভার্সিটি ছিল যারা যে কারণে কনসিডার করছে স্টুডেন্ট। এখন তো আর সেই জিনিস নাই। তো এখন তো জিনিসপাতি ভিন্ন হবে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনার বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকেন এবং একটা সাবজেক্ট প্রত্যাশা করে থাকেন। এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটাতে আপনারা যদি 50টা লাইক দেন তাহলে বি ইউনিট নিয়ে আরও ভিডিও আসবে। আর আরেকটা কাজ করবেন, আপনারা আমার পেজে যদি 20টা লাইক দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা স্পেশাল পিডিএফ নিয়ে আসবো যে কীভাবে করে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। বি ইউনিটের জন্য স্পেশাল পিডিএফ আনবে এবং এ ইউনিটের জন্য ইনশাল্লাহ সামনের 2-1 দিন পরে বা সামনের সপ্তাহের মধ্যেই হলো সাবজেক্ট চয়েস চলে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাকি কাজগুলো করে দিন। তো এখানে শুরু করা যাক। এখানে যদি আমি করি সেক্ষেত্রে আমি আমার একটা লিস্ট রেডি করে রেখেছি সবার সাথে কথা বলে। যদি আমি বলি যে এখানে প্রথমে আগে আমাদের জানতে হবে যে আপনারা হয়তোবা জানেন, তারপরেও আমি এক্সট্রা নিজে থেকে বলে দিচ্ছি যে বিজ্ঞানের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টদের সিট কয়টা হতে, সায়েন্সের স্টুডেন্ট কালার মোটা হয়ে যায় কেন, সায়েন্স, কমার্স, আর্টস, ঠিক আছে, এই 3 ব্যাচ হলে এখানে পরীক্ষা দিছে তাই না? তো এখন এদের মধ্যে সিট কত কত আছে সবার আগে হলো আমরা এটা জানি। যদি সিটের কথায় আসি সায়েন্সে হচ্ছে আপনার 215, আপনার কমার্সে হচ্ছে আপনার 82, কমার্সে কত, মানবিক বাণিজ্য, হ্যাঁ, কমার্সে হচ্ছে আপনার এই 82 বা 82। আর হচ্ছে আপনার আর্টসের ক্ষেত্রে হচ্ছে আপনার 284, ঠিক আছে, 284। তো এখন যদি আমি কাট মেরিটের কথা বলি যে লাস্ট কত পর্যন্ত 2019 সালে গিয়েছিল বলে তারা অ্যাজিউম করতেছে বা মোটামুটি তারা নিজেদের সাথে বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করে সর্বনিম্ন কার কত বের করতে পারছে সেটা যদি বলি যে সায়েন্সের ক্ষেত্রে আপনার 800 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, বা 800+ একটু বেশি ধরে নিতে পারেন যে 800 হলে মোটামুটি আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর যদি কমার্স বলি, কমার্সের ক্ষেত্রে আপনাদের যেহেতু সিট কম সেটা হলো 150 বা 152+, তারা আমাকে বলছে, তারা বলছে আমাকে 150 ধরে নিতে বা 152। তার এক ফ্রেন্ড যে আমাকে বলেছে তার এক ফ্রেন্ড 152-54 পর্যন্ত পেয়েছিল, সেটা মনে করতে পারতেছিলাম যে র্যাঙ্ক অ্যাকুরেটলি কত ছিল, সম্ভবত 152 নাহলে 54 ছিল, তাই আমি 152+ ধরে নিলাম। আর যদি আর্টসের ক্ষেত্রে আমি বলি, আর্টসের ক্ষেত্রে আপনার 500 অথবা 600 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখানে আমার কিছু জিনিস আছে, ভিডিওটা আপনার মনে হতে পারে যে পিচ্ছি ভিডিও, শেষ হয়ে গেল, এখানে শুরু এখানে শেষ না, এখানে আপনাদের আরও কিছু বিষয় আছে। আগে যেমন কোটা অনেক বেশি ছিল, এখন নাই। তো কোটা নিয়ে যদি বলি, ভাই কোটা নিয়ে যারা আমাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করতেছেন, না আমি বানাবো না, কোটা নিয়ে আপাতত কোনো প্রকার ভিডিও আমি আনতেছি না বা আমি আনবো না। সো এটা নিয়ে আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি। এখন সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, আপনারা যদি 800-র মধ্যে আপনার র্যাঙ্ক না হয়ে থাকে, আপনারা তো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনারা আমার সাথে কোর্সটা করতে পারেন। অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকে আমার কোর্স নিয়ে ক্লাস করতেছে এবং বলতেছে যে হ্যাঁ, জিরো থেকে তাদের বেসিকটা ক্লিয়ার না থাকলেও তারা এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করে উপকার হচ্ছে। কোনটা কোনটার প্রিপারেশন, জিএসটি, খুলনা, কুমিল্লা, এগ্রিকালচার, এইচএসটিউ প্লাস সেকেন্ড টাইমার যারা আছেন তাদের জন্য। তো এখানে হলো ফিজিক্স, কেমিস্ট্রি আমি দেখাই দিব। এই দেখেন ফুল একটা 2টা প্লে লিস্ট আমি রেডি করে রাখছি, প্লে লিস্টগুলোর স্ক্রিনশট আপনাদের আমি দিয়ে দিলাম, প্রাইভেট প্লে লিস্ট। অ্যান্ড এই প্লে লিস্টগুলোর মধ্যে আরও ভিডিও যুক্ত হবে, হয়তো বা টাইম ডিউরেশন কম কম লাগতেছে, বাট যখন ভিডিওটা দেখবেন আপনারা বুঝতে পারবেন যে টাইম ডিউরেশন কম হইলে পরেও যে ভিডিওগুলো যে কতটা উপকারী, আপনাদের যে কম সময়ে যে এত কিছু আপনাদের আমি বুঝিয়ে দিতে পারছি অ্যান্ড আপনাদের যে হয়ে গেছে সেটা। এখন যারা ভাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাইতেছেন অনেক ডেপথে পড়ালেখা করতে, ভাই এই ভিডিওগুলো তাদের জন্য না। যারা একবারে আন্ডা বাচ্চা আমার মতো ডাম্প স্টুডেন্ট যে কিছুই পারতেছেন না, অনেক ঝামেলা আছে, তারাই ভিডিওগুলো দেখবেন। যে আপনার বেসিক একটু ঝামেলা আছে, আপনি এই ভিডিওগুলো দেখলেই মোটামুটি সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যেই কাজটা করবেন,
আপনারা যেটা করতে পারেন যে আপনারা যদি আমার এই কোর্সটা নিতে চান তাহলে বিকাশে আপনারা আমাকে, এই নাম্বার হলো বিকাশ, এখানে 350 টাকা আপনারা বিকাশ করে অথবা আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনারা বিকাশ করে নিলেই হয়ে যাবে। আপনাদের আমি গ্রুপে অ্যাড করে প্লেলিস্ট দুইটা দিয়ে দিব এবং এই প্লেলিস্ট সহ ওই গ্রুপের মধ্যে আমি যে নতুন ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দিব, প্লাস যখন আমি লাইভ ক্লাস নিব আপনাদের আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। আমি তো জুমে নিব না, গুগল মিটে নিব, কারণ জুমে নিতে গেলে দেখা যায় কি 40 মিনিটের বেশি নেওয়া যায় না, এখন আমার 1 ঘন্টা 2 ঘন্টাও ক্লাস নেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি দেখা যাবে যে আপনাদের গুগল মিটে ক্লাস নিব। সো এই জিনিসটা আগে বলে দিলাম। আর যদি ম্যাথ প্লাস বায়োলজির কথাটা বলেন, যাদের 20+ স্টুডেন্ট যদি হয়, এখন আমার 7-8 জনের মতো স্টুডেন্ট আছে, 20+ যদি হয়, 20+ যদি হয়, আরও 3-4 জন কথা বলছে, অলমোস্ট 10 জনের মতো প্রায় হয়ে গেছে। 20+ যদি হয় আমি টিচার নিয়ে আসবো, ঠিক আছে, টিচার নিয়ে আসবো। আর যদি 20+ না হয় সেক্ষেত্রে আমি তারপরও হয় নিজে থেকে আপনাদের কিছু ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, আর না হলে আপনাদের জন্য আমি ওইভাবে করে 2-1 জন টিচারের মাধ্যমে 4-5টা ক্লাস ম্যানেজ করে দিব। এখন আরেকটা এখানে ইউনিক জিনিস আপনারা আমার এইখানে পেয়ে যাবেন যে প্রত্যেকটা এক্সামের আগে সেই এক্সামের থেকে, সেই ইউনিভার্সিটি থেকে পাশ করা স্টুডেন্টদেরকে আমি ডেকে নিয়ে আসি, নিয়ে এসে 1 দিন 2 দিনের জন্য আপনাদের আমি কিছু এক্সপিরিয়েন্স তাদের গ্যাদার যেগুলো করেছিল তারা এক্সামের আগে বা এক্সামে কীভাবে দিয়েছিল সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো, স্পেশালি একক এক্সাম যেগুলো হয়েছে সেগুলার। তো আশা করি আপনাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে এই রিগার্ডিং, অবশ্যই জিজ্ঞেস করবেন। আর বি ইউনিট নিয়ে আর যদি আরও ভিডিও চান অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন, আর পেজে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর সায়েন্সের স্টুডেন্টরা যদি কোর্স নিতে চান জানাবেন। আসসালামু আলাইকুম।